নদিয়ার শান্তিপুরে বন্ধুর হাতে বন্ধুকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মৃত যুবকের নাম কৃষ্ণ দাস, বয়স আনুমানিক ৩৬ বছর। অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তারই বন্ধু বিজন বিশ্বাসকে, যার বাড়ি ফুলিয়ার মহিষপুকুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ দাস ও বিজন বিশ্বাস দীর্ঘদিন একসঙ্গে বিয়েবাড়ি ও সামাজিক অনুষ্ঠানে বাজনা বাজানোর কাজ করতেন। শনিবার ও অন্যান্য দিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন কৃষ্ণ। অভিযোগ, সেই সময়ই বিজন বিশ্বাস তাকে ডেকে নিয়ে যায়। এরপরই কোনো এক অজ্ঞাত কারণে ধারালো অস্ত্র দিয়ে কৃষ্ণ দাসের উপর এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রানাঘাট মহকুমার হাসপাতালে এবং পরে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দীর্ঘ চিকিৎসার পর রবিবার রাতে সেখানেই মৃত্যু হয় কৃষ্ণ দাসের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের পরিবারে রয়েছে বাবা, মা, একমাত্র পুত্র ও 2 কন্যা। এবছর তাদের বড় মেয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। পরিবারের দাবি, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঠিক কী কারণে খুন তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। আমি তো কিছুই জানি না। ওই পরিবার সাথে কোনো বাজনা বাজায়, ওনার সাথে বাজনা বাজাতে গিয়েছিল। তারপরে কি হয়েছে তার আমি জানি না। প্রত্যেক দিন রাত্রে রাত 10টার ভিতরে বাড়ি চলে আসে। আচ্ছা, সেদিনকে আর আসি ঢাক ঢোল বাজায়। তারপরে লাস্টে আমি সকালবেলায় শুনেছি যে এরকম ব্যাপার, মার্ডার করেছে বিজন। এই অবধি শুনি। এখন দেখেন আপনার 10 জনা যে শাস্তি দেবেন তাই হবে। মেয়ে আছে, 2টো মেয়ে আছে, ছেলে আছে, বউ আছে, শাশুড়ি আছে। মেয়ে পড়াশোনা করে, হ্যাঁ, মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। 2 মেয়ে 1 ছেলে। 2টো মেয়ে পড়াশোনা করে, ছেলেটা পড়া বাদ দিয়েছে। সংসারে খুব অভাব। আর যে মারা গেল ওই বিয়ে বাড়ির বাজনা, পুজোর বাজনা, এইসব বাজি বেড়ায়। হ্যাঁ, সেও বাজে একসাথে সব বাজনা বাজায়। বড় মেয়েটার আজকে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, হ্যাঁ, পরীক্ষা দিতে গেছে। উনি জানেন না, জানানো হয়নি, তাহলে আর পরীক্ষাটা হবে না।